শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি। রোববার রাতে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে তাদের শপথ পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। আইনি জটিলতায় একটি আসনে নির্বাচন পিছিয়ে গেছে। শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সহ সরকারি ও বিরোধী দলের জ্যেষ্ঠ এমপিরা উপস্থিত ছিলেন। শপথ গ্রহণের পরই নারী এমপিরা জনকল্যাণমুখী কাজের পাশাপাশি নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। জুবায়ের প্রধানের রিপোর্ট। রোববার সন্ধ্যা ৭টা নাগাদ একে একে সংসদ ভবনে আসতে শুরু করেন সংরক্ষিত নারী আসনের নির্বাচিত সদস্যরা। প্রবেশের পথেই অনেকে সেলফিও তোলেন নতুন নারী এমপিদের সাথে। জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে রাত ৯টায় শুরু হয় শপথ গ্রহণ অনুষ্ঠান। শপথ শেষে দেশের নারী এমপিরা জনকল্যাণ, নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠা এবং জনগণের কণ্ঠস্বর সংসদে তুলে ধরার প্রতিশ্রুতি দেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় একদম ইউনিয়ন কাউন্সিল থেকে শুরু করে উপর পর্যন্ত কাজ করব। একজন ডাক্তার হিসেবে আমি যেমন মানুষের সেবা করেছি, একজন জনপ্রতিনিধি হিসেবেও আমি দেশের মানুষের সেবা করতে চাই। নতুন বাংলাদেশকে সেই আঙ্গিকেই দেখতে চাই, যে বাংলাদেশটা একটা মানবিক বাংলাদেশ, যেই বাংলাদেশে আর গুম খুন হবে না। সংস্কার নিয়ে অবশ্যই আমাদের একটা লড়াই সংগ্রাম থাকবে এবং সেটা সংসদেও থাকবে, সংসদের বাইরেও থাকবে, অবশ্যই মাঠেও থাকবে। চিফ হুইপ বলেন, সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথের মধ্য দিয়ে পূর্ণতা পেল সংসদ। আমরা প্রত্যাশা করি এই নারীরা ক্ষমতায়িত হবেন এবং তারা যে কন্ট্রিবিউশন করবেন সেই কন্ট্রিবিউশন দিয়ে বাংলাদেশ আরও সামনে এগিয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে অবিচল আস্থা তারা রেখেছেন অনেকেই, আমাদের যারা দলীয় সংসদ আছে তাদের মাধ্যমে সমগ্র বাংলাদেশের নারীদের ক্ষমতায়ন করার জন্য আমরা যে কাজ করছি সেই কাজকে তারা আরও বেগবান করবে। ত্রয়োদশ সংসদে বিএনপি জোট থেকে ৩৬, জামাত জোট ১২ এবং স্বতন্ত্র জোট থেকে একজন নারী সদস্য নির্বাচিত হন। অবশিষ্ট আসনের বিপরীতে এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা।